الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد मेरे अजीजों दोस्तों बुजुर्गों और भाइयों, अल्लाह जल्ल शानुहु अमन वालों ने हम सबकी दुनिया और आखिरत की कामयाबी, इज्जत, सरबलंदी, सलाह, फलाह और अपनी रजा ये सब कुछ दीन के अंदर रखती है। अगर दीन है तो सब कुछ है और अगर दीन नहीं है तो कुछ भी नहीं है। और दीन क्या है? नबी पाक अलैहिस्सलातु वस्सलाम जो जिंदगी गुजारने का मुबारक तरीका अल्लाह की तरफ से लेकर तशरीफ लाए हैं, वो तरीका है जिंदगी हमारी जिंदगियों में आ जावे, भाई ये दीन है। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह रब्बुल इज्जत আমাদের দুনিয়া আখিরাতের ইজ্জত, সম্মান, কামিয়াবি, সুখ, শান্তি এসব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত দ্বীনের মধ্যে রাখছেন। আর দ্বীন হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জীবন যাপনের জন্য যে তরিকা, যে পদ্ধতি নিয়ে আসেন সেটা আমাদের জিন্দেগিতে এসে যায়, এটারই নাম দ্বীন। और दीन एक आध अमल करने का नाम नहीं है, बल्कि दीन ये है कि अपनी पूरी जिंदगी अल्लाह के हुक्म के मुताबिक नबी पाक अलैहिस्सलातु वस्सलाम के तरीके के मुवाफिक हो जाए, यही दीन है। ये अमल चाहे थोड़ा हो चाहे ज्यादा, अमल चाहे छोटा हो चाहे बड़ा, अगर उसके अंदर खुदा पाक का हुक्म है, नबी पाक अलैहिस्सलातु वस्सलाम का तरीका है, तब तो ये दीन है। खुदा के यहाँ उसकी हैसियत है, उसकी कीमत है, उस पर अजर इनाम मिलेगा। और अगर अमल किया बड़ा लेकिन उसके अंदर न खुदा पाक का हुक्म न नबी पाक अलैहिस्सलातु वस्सलाम का तरीका, जो जी में आया जिस तरह जी में आया किया, तो खुदा पाक के यहाँ उसकी कोई हैसियत नहीं है, उसकी कोई कीमत नहीं है, उस पर कोई अजर सवाब नहीं है। মোহতরম দোস্তা বুজুর্গ, দিন শুধু কয়েকটা আমল করার নাম নয়, বরং 24 ঘন্টার জিন্দগি আল্লাহ তাআলার হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যাপন করা এবং চলা, এটাই হলো দিন। 24 ঘন্টার জিন্দগি সব কাজ আল্লাহ তাআলার হুকুম মতো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়, এটাই নাম হলো দিন। দিন শুধু কয়েকটা আমল করার নাম না। এখন যদি মেয়ের মোহতরম দোস্ত ছোট থেকে ছোট আমলও মানুষ করে, কিন্তু এটা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে বড় দামি এবং এর উপরে আল্লাহ তাআলা বড় আজর সওয়াব দান করবে। আর কিন্তু ভাই যদি বড় কোনো আমল করে, বড় কোনো কাজ করে, কিন্তু তার মধ্যে আল্লাহ পাকের হুকুম এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে, তো ওইটা যত বড় আমলই হোক না কেন, যত বড় কাজই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে ওর কোনো দাম নাই, ওর কোনো মূল্য নাই, আর না ওটার উপরে কোনো আজর সওয়াব আল্লাহ তাআলা দান করবে। हमारा खाना पीना, हमारा रहन सहन, हमारी पूज उबाज, हमारा शादी ब्याह, हमारा सा कोई सा अमल भी हो, चाहे मामलात के एतबार से हो, चाहे मुआशरत के एतबार से हो, चाहे इबादत के एतबार से हो, चाहे अखलाक के एतबार से हो, उसमें ये देखना है कि अल्लाह का हुक्म क्या है और नबी का तरीका क्या है। भाई यही दीन है, इसी को अपनी जिंदगियों में लाना है। और दीन भाई सीखने से और मेहनत करने से आता है। মেয়ের মোহতরম দোস্ত, আমাদের খাওয়া দাওয়া, আমাদের বসবাস, আমাদের আপোষের আচার আচরণ, আমাদের চাই যে কোনো লাইনের আমল হোক, চাই ইবাদতের লাইনের আমল হোক, চাই কামাই রোজগার মামলাতের লাইনের আমল হোক, আর চাই আমাদের সামাজিক ঘরানা জীবনযাপনের আমল হোক, চাই আমাদের আখলাকের লাইনের কোনো আমল হোক, যে কোনো আমলই হোক, ওটার মধ্যে আল্লাহ তাআলার হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হওয়া চাই। যখন এটা আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে, তো এটাই হলো দ্বীন। আর এইটাকেই মেরে মোহতারাম দোস্ত জিন্দগিতে আনবার জন্য মেহনত করতে হয়। যখন মেহনত করব তো এই দ্বীন আমাদের জিন্দগিতে আসবে। आज हम हर चीज सीखने के लिए तैयार हैं,
हर चीज पर मेहनत करने के लिए हम तैयार हैं, बल्कि हम मेहनत कर रहे हैं, लेकिन अगर नहीं करते तो हम दीन को हासिल करने की, दीन पर चलने की मेहनत नहीं करते। और उसकी वजह यह है कि दीन की अजमत, दीन की वफात हमारे दिल के अंदर नहीं है। हमारे दिलों के अंदर दुनिया की मोहब्बत, दुनिया की कीमत उतरी हुई है। दुनिया को हम सामने रखकर चल रहे हैं। दीन की मेहनत से और दीन को अपनी जिंदगियों में लाने से हम गाफिल हैं। मेरे मोहतरम दोस्तों, आज सब জিনিসই আমরা শিখি, দুনিয়ার সব কাজ আমরা শিখি এবং তার জন্য আমরা মেহনতকে বুঝি, মেহনত করি। কিন্তু যদি খালি মেহনত না করে থাকি এবং না শিখে থাকি, সেটা হলো দিন। দিনই আমরা শিখি নাই এবং দিনের জন্য কোনো মেহনত করি নাই। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দিন মেহনত করার দ্বারা আসবে, দিন শিক্ষা করার দ্বারা আসবে। যখন দিন শিখবো, দিনের জন্য মেহনত করবো, তো মেরে মহতরম দোস্ত দিন আমাদের জিন্দগিতে আসবে। দুনিয়ার জন্য মেহনত করতেছি যেহেতু দুনিয়ার মূল্য আমাদের দিলে, দুনিয়ার মহব্বত আমাদের দিলে, দিনের মহব্বত আমাদের অন্তরে নাই, দিনের কোনো মূল্য আমাদের কাছে নাই, সেজন্য আজ দিনের জন্য কোনো মেহনত নাই এবং দিনকে শিক্ষা জরুরিও মনে করতেছি না। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দিনকে যখন শিখবো এবং দিনের জন্য মেহনত করবো, তো এই দিনের মহব্বত আমাদের অন্তরে পয়দা হবে, এর মূল্য আমাদের দিলের মধ্যে আসবে। दुनिया अगर हमने हासिल कर ली, दुनिया अगर हमने कमा ली, दुनिया को अगर हम सामने रखकर चले, तो कई दिन की जब तक आँख खुली हुई है, जब तक सांस आ रहा है, जब तक दुनिया तुम्हारी सांस है, जिस दिन आँख बंद हो जाएगी, जिस दिन सांस आना बंद हो जाएगा, तो दुनिया का रास्ता अलग, तुम्हारा रास्ता अलग। न कोई चीज दुनिया की साथ जाएगी, न दुनिया की कोई चीज काम आवेगी। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, দুনিয়ার জন্য আমরা যতই মেহনত করি আর যতই আমরা দুনিয়া কামাই করি এবং যতই আমরা দুনিয়া জমা করি, সেই দুনিয়া কতক্ষণ আমার কাছে থাকবে? বলে যতক্ষণ আমার চোখ খোলা আছে, যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস চলতেছে। যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তো দুনিয়ার রাস্তা ভিন্ন হবে আর আমার রাস্তা ভিন্ন হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্ত, দুনিয়া তো খুবই অল্প সময়ের জন্য। যতক্ষণ পর্যন্ত জীবন আছে, যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, যতক্ষণ চোখ খোলা আছে, ততক্ষণ এই দুনিয়া আমার সঙ্গে আছে। चाहे जितनी चाहे दुनिया कमा ले, जितने चाहे बड़े बड़े ओहदे हासिल कर ले, जितनी चाहे दुनियावी तरक्कियात हासिल कर ले, मौत के बाद इन चीजों की कोई हैसियत नहीं, इन चीजों की कोई कीमत नहीं। न ये चीज साथ जानेंगी, न ये चीज काम आवेगी। लेकिन अगर हमने दीन को हासिल किया, दीन पर चले, दीन को अपनाया, अपनी जिंदगी अल्लाह के अहकामात के मुताबिक और अपनी जिंदगी नबी के रंग के अंदर रंग ली, तो खुदा पाक हमारी दुनिया भी बना लगा और हमारी आखिरत भी बना लगा। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, দুনিয়াতে চাই যত বড় পদই আমি হাসিল করি না কেন, যত বড় রাজত্বই আমি হাসিল করি আর যত উন্নতি আমি দুনিয়াতে করি না কেন, মেরে মোহতরম দোস্ত, এই তো দুনিয়াতে যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার সঙ্গে আছে। চোখ বন্ধ হওয়ার পরে আখেরাতে বলে যে এর কোনো মূল্য নাই। দুনিয়ার একটা কানাকড়ির মূল্য আখেরাতে নাই, দুনিয়ার কোন জিনিসের কোন রাজত্বের মূল্য আখেরাতে থাকবে না। আর যদি মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যদি আমরা দিন হাসিল করি, মেহনত করে নিজের জিন্দিগিতে দিন আনি, আল্লাহ পাকের হুকুম মোতাবেক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদের জীবনকে আমরা গড়ি, আমাদের জীবনকে আমরা বানাই, তো মেরে মহতরম দোস্ত, এই দিন দুনিয়াতেও আমার কাজে আসবে এবং এই দিন আখিরাতেও আমার কাজে আসবে। असल मसला आखिरत का मसला है, दुनिया का मसला ये कोई मसला नहीं है। दुनिया तो एक गुजरगाह है, गुजर रही है, गुजर जाएगी। अच्छों की भी गुजरी, बुरों की भी गुजरी, अच्छों की भी गुजर रही है, बुरों की भी गुजर रही है। अगर दुनिया ही का मसला होता कि खाए पिए और मर गए, आखिरत का मसला न होता, तब भी मामला आसान है। लेकिन असल मसला भाई मौत के बाद का मसला है, जो बड़ा सख्त मसला है, बड़ा कठिन वाला मसला है। और आखिरत का मसला इसी दुनियाई की जिंदगी पर उसका मदार है। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, বলে যে দুনিয়াটা কি? বলে দুনিয়াটা হলো এরকম যে আমরা অতিক্রম করে চলে যেতেছি, দুনিয়াকে পিছনে রেখে আমরা সবাই অগ্রসর হয়ে যেতেছি।
তো দুনিয়াটা একটা বলে যে অতিক্রম করার জায়গা। মেরে মহতারাম দোস্ত, আসল জিন্দগি তো হলো আখিরাতের জিন্দগি। আখিরাতই আসল জিনিস আসবে সামনে। মেরে মহতারাম দোস্ত, যদি আখিরাত না হইতো, শুধু দুনিয়াটাই হইতো, তাহলে দুনিয়ার জিন্দগি আমরা খায়া পরে হয়তো দুনিয়ার জিন্দগি কোন রকম আমরা কাটাই দিতাম এবং আমাদের কোনো সমস্যা ছিল না, চিন্তার জিনিস ছিল না। কিন্তু মেরে মহতারাম দোস্ত, আখিরাত ছিল আসল। আমাদের প্রত্যেককে আখিরাতে যাইতে হবে এবং সেখানে আমাদের জিন্দগি চলবে। আর ওই জিন্দগি নির্ভর করতেছে এই দুনিয়ার জিন্দগির উপরে। যে এই দুনিয়ার জিন্দগিতে যারা আখিরাতকে বানায় নিবে, আখিরাতকে সুন্দর করে নিবে, তো সে তার আখিরাতকে সুন্দর দেখবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলে যে ভাই, দুনিয়ার জিন্দগি আসল নয়, আসল জিন্দগি হলো আখিরাতের। आखिरत की जिंदगी का मदार इसी दुनिया ही की जिंदगी पर है, जो चल रोजा जिंदगी है जिसमें हम चल रहे हैं। अगर हमने ये संभालना किया कि अपने अमाल दुरुस्त कर लिए, अपनी जिंदगी अल्लाह के हुक्म के मुताबिक गुजारी, अपनी जिंदगी नबी पाक अलैहिस्सलाम के तरीके के मुताबिक गुजारी, तो खुदा पाक हमारी आखिरत बनाता चला जाएगा। और जब आदमी आखिरत के बनाने के अंदर लगता है तो खुदा पाक हमारी दुनिया खलवटों के अंदर बना देते हैं। और अगर आदमी आखिरत को भूल जाता है, आखिरत से गाफिल हो जाता है, आखिरत के अमाल को पर्दे पूछ डालता है, दुनिया ही के अंदर लगा रहता है, तो दुनिया के अंदर भी परेशान और आखिरत के अंदर बड़े खसारे में, बड़े नुकसान के अंदर होगा। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, दुनियाর এই জিন্দগির উপরেই নির্ভর করতেছে। যদিও এই জিন্দগিটা খুবই মুখতাসার, খুবই সংক্ষিপ্ত এই দুনিয়ার জিন্দগির উপরে নির্ভর করতেছে আমার চিরস্থায়ী আখিরাতের জিন্দগি। এখানে মেহনত করে আমাকে আখিরাত বানায় নিতে হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যখন কোনো মানুষ তার জিন্দগির মাকসাদ এবং উদ্দেশ্য আখিরাতকে বানায় নেয় এবং আখিরাতের জন্য সে মেহনত করে, আখিরাতকে বানাইবার জন্য চেষ্টা করে, আখিরাতকে সুন্দর থেকে সুন্দর করার জন্য সে এখানে মেহনত করে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াটাও তার সুন্দর করে দেন, দুনিয়াটাও আল্লাহ তাআলা তার বানায় দেন। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আখিরাতও তার বনে যায়। আর যে কিনা মেরে মোহতরম দোস্ত এই দুনিয়ার জিন্দগিতে আখিরাতকে ভুলে থাকবে, তো দুনিয়ার জিন্দগিও তার পেরেশান হয়ে যায়, দুনিয়ার জিন্দগিও তার কষ্টকর হয়ে যায়, আর আখিরাত তো নষ্ট হয়ই। और ये सबको मालूम है कि दुनिया के अंदर न कोई सदा रहा है, न कोई सदा रहेगा। जितने पहले आए वो जा चुके, जो अब है वो भी जा रहे हैं, जो आगे आने वाले हैं उन्हें भी एक दिन जाना है। जब भाई जाना है तो वहाँ के लिए तैयारी करनी है। यही तैयारी करने का जमाना है जो खुदा पाक ने हमें मरहमत फरमा रखा है। और वहाँ की तैयारी दुनिया की किसी चीज से नहीं होती, वहाँ की तैयारी होती है बड़े अमाल से, वहाँ की तैयारी होती है अपनी जिंदगी को नबी के रंग के अंदर रंगने से। जो जितना अपने आप को नबी के रंग में रंग लेगा, अपने बदन से निकलने वाले अमाल को दुरुस्त कर लेगा, उतनी खुदा पाक हमारी आखिरत बनाता चला जाएगा। मेरे मोहतरम दोस्त, আমরা সবাই জানি দুনিয়াতে কেউ থাকে নাই এবং বর্তমানে যারা আছে তারা কেউ থাকবে না, ভবিষ্যতে যারা আসবে তারাও কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকবে না। সবাই এই দুনিয়া থেকে চলে যাচ্ছে। ভালো মানুষও দুনিয়া থেকে চলে যায়, খারাপ মানুষও দুনিয়া থেকে চলে যায়। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, দুনিয়া থেকে অতিক্রম করে কোথায় যাবে? আখিরাতেই যাবে। আখিরাত অবশ্যই তাকে দেখতে হবে, আখিরাতে সবাইকেই যেতে হবে। যারা পিছনে গেছে তারাও আখিরাতে চলে গেছে, আমরা যারা আছি আমরাও সব আখিরাতের দিকে যাব। মেরে মোহতরম দোস্ত, এই জন্য এই অল্প সময়ের দুনিয়ার এই জিন্দগিতে যে কিনা মেহনত করে নিজের জিন্দগিকে বানায় নিবে, দুনিয়ার কোনো জিনিস মানুষের সঙ্গে আখিরাতে যাবে না। তার কোনো মাল আখিরাতে যাবে না, তার কোনো দালান কোঠা, ঘর বাড়ি, তার কোনো রাজত্ব, কোনোটাই তার সঙ্গে আখিরাতে যাবে না। আখিরাতে প্রত্যেক মানুষের সঙ্গে যেটা যাবে সেটা হলো সে যে দুনিয়াতে ভালো আমল করছে, নেক আমল করছে এবং নিজের জিন্দগিকে সে আল্লাহ পাকের হুকুম মতো বানাইছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন করে নিছে, তো তার এই আমলগুলা, তার এই জিন্দগির সমস্ত আমলগুলা তার আখিরাতে কাজে আসবে। এই জন্য মেরে মোহতরম দোস্ত, এই দুনিয়ার অল্প সময়ের জিন্দগিতে আল্লাহ তাআলার হুকুম মতো নিজের জীবনযাপন করা
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে নিজেকে রঙিন করা, বলে এর জন্যই মেহনত করা, এটাই আমার জন্য আখিরাতের সম্বল হবে, আখিরাতে আমার সঙ্গে যাবে। आखिरत बनी तो सब कुछ बना और आखिरत बिगड़ी तो सब कुछ बिगड़ा। और आखिरत दुनिया की किसी चीज से नहीं होती बनती, क्योंकि खुदा पाक के यहाँ इस दुनिया की कोई हैसियत नहीं, इसकी कोई कीमत नहीं। अगर दुनिया की कीमत अल्लाह के यहाँ एक मच्छर के पर के बराबर होती तो खुदा पाक अपने न मानने वाले को एक बूंद भी पानी मरहमत न फरमाता। दुनिया सबको मिल जाती है, क्योंकि खुदा पाक के यहाँ इस दुनिया की कोई कीमत नहीं, इसकी कोई हैसियत नहीं है। लेकिन दीन और दीन की मेहनत खुदा पाक अपने चाहने वाले को अता फरमाता है, क्योंकि खुदा को अपना दीन महबूब है। जो जितना अपना दीनी जिंदगी बनाएगा अल्लाह का महबूब बनेगा, नबी का दुलारा बनेगा। मेरे मोहतरम दोस्त बुजुर्गों, বলে যে দুনিয়ার জিন্দিগি, বলে যে এটা আমার আখিরাতে কোনো কাজে আসবে না। দুনিয়ার জিন্দিগির এই সম্পদ, এই মাল দৌলত কোনোটাই আমার আখিরাতে কাজে আসবে না। আমার আখিরাতে যেটা কাজে আসবে সেটা হলো আমার জিন্দিগির আমল। আমি যেটুকু দুনিয়ার জিন্দিগি আমল বানাবো সেই আমলই আমার আখিরাতে কাজে আসবে। দুনিয়ার কোনো মূল্যই আল্লাহ তাআলার কাছে নাই। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার পাখার সমানও হতো, তো আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কাফেরকে, আল্লাহ তাআলাকে মানে না এমন লোককে দুনিয়া থেকে এক ঢোক পানিও খাইতে দিতেন না। দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য যেটা হবে সেটা হলো যে মানুষ দিনের উপরে আমল করবে এবং নিজের আমলকে আল্লাহ তাআলার হুকুম মতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো বানাবে, বলে ওইটারই আল্লাহ তাআলার কাছে মূল্য। এই জন্য এই দুনিয়ার এই সংক্ষিপ্ত জিন্দিগিতে যে কিনা নিজের জিন্দিগি বানায় নেবে, আল্লাহ তাআলার হুকুম মতো বানায় নিবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো বানায় নিবে, সে আল্লাহ তাআলার কাছেও পছন্দনীয় হবে, মাহবুব হবে এবং আল্লাহর নবীর কাছেও তার মহব্বত, তার মূল্য হবে এবং আল্লাহর নবীর কাছেও সে পছন্দনীয় হবে। और सबसे बड़ी दौलत, सबसे बड़ी नेमत वो ईमान है। अगर ईमान हमारे दिल के अंदर मजबूत है, अगर ईमान हमारे दिल के अंदर फजी है तो हम कामयाब। और अगर ईमान हमारे अंदर कमजोर है और ईमान हमारे अंदर ये ज़ईफ है तो हम बहुत नुकसान के अंदर है। और ईमान बनता है जब आदमी ईमान की दावत देता है। और दावत क्या है? यानी खुदा पाक की बड़ाई को बोलना, उसकी कुदरत को बोलना, उसके कर्ता होने को इतना बोला जाए कि हमारे दिल के अंदर उतर जाए। आदमी जिस चीज को बोलता है, आदमी जिस चीज को सुनता है, आदमी जिस चीज पर मेहनत करता है, आदमी जिस चीज पर जान माल लगाता है, वही चीज दिल के अंदर उतरती है, फिर उसी के मुताबिक आदमी अमल करता है। अगर हम ईमान की दावत देंगे, अगर हम ईमान को बोलेंगे, अगर हम अल्लाह की बड़ाई को बोलेंगे, अगर हम खुदा पाक की कुदरत को बोलेंगे और इस दुनिया की बेहैसियत होने को कहेंगे, तो खुदा पाक अपनी बड़ाई दिल के अंदर उतारेगा और खुदा पाक दिल के अंदर से हमारी दुनिया निकालेगा। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, सबसे बड़ दौलत হলো, সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের ঈমান। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, ঈমান যখন দিলের মধ্যে হয় তো ঈমান মোতাবেক মানুষের আমল তৈরি হয়। এজন্য সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। ঈমান যত শক্তিশালী হবে ভিতরে মানুষের, বলে যে সে যার ভিতরে ঈমান যত শক্তিশালী হবে ততই সে দুনিয়া আখিরাতে কামিয়াব হবে। আর যত সে তার ঈমান দুর্বল হবে তো দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও সে ক্ষতির মধ্যে থাকবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, সবচেয়ে বড় জিনিস হলো, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। তো ঈমান বনবে কিসের দ্বারা? বলে ঈমানের দাওয়াতের দ্বারা ঈমান শক্তিশালী হয়। দিলের ভিতরে আল্লাহ তাআলার বড়াই ঢুকবে, আল্লাহ তাআলার কুদরতের যে ইয়াকিন ঢুকবে এবং আল্লাহ তাআলাই যে কর্তা ধর্তা একমাত্র, বলে এই কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। তখন হবে যখন কিনা আমি এই কথার দাওয়াত দিব, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা বলবো, আল্লাহ তাআলার কুদরতের কথা বলবো এবং আল্লাহ তাআলা যে একমাত্র কর্তা ধর্তা এই কথা আমি যখন বলবো, এর পিছনে আমার জানমাল লাগবে। বলে মানুষ যে জিনিসকে বলে
এবং যে জিনিসের পিছনে সে তার জানমাল খরচ করে সেই জিনিসই তার অন্তরের মধ্যে বসে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন আমরা এই দাওয়াত দিব, আল্লাহ তাআলা বড়াই দাওয়াত দিব, আল্লাহ তাআলা কুদরতের দাওয়াত দিব এবং আল্লাহ তাআলাই একমাত্র কর্তা ধর্তা, এই কথার দাওয়াত আমরা দিব, তো আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ঈমান ঢুকাই দিবেন, ঈমানকে আমাদের শক্তিশালী করে দিবেন এবং আমাদের ইয়াকিন শক্তিশালী হয়ে যাবে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দাওয়াতের দ্বারা ঈমান মানুষের দিলের ভিতরে আসে। जब ईमान बनेगा तो फिर बदन से निकलने वाले अमाल हमारे दुरुस्त होंगे और ईमान के बनने की जगह दिल है और दिल इंसान के जिस्म में बादशाह की हैसियत रखता है। अगर दिल बना तो फिर बदन का से निकलने वाले अमाल भी सही होंगे, फिर बदन के आगा भी सही चलेंगे और अगर दिल बिगड़ा तो फिर अमाल भी खराब और आगे भी खराब होते चले जाएंगे और जब अमाल खराब होंगे तो फिर ऐसा आदमी दुनिया के अंदर भी नाकाम और आखिरत के अंदर भी नाकाम। मेरे मोहतरम दोस्ता बुजुर्ग, দিলের ঈমানের জায়গা হলো মানুষের দিল, মানে যে দিল হলো মানুষের শরীরের ভিতরে রাজা। দিল যদি ঠিক হয়ে যায় তো সমস্ত আপাদ মস্তক ঠিক হয়ে যায়, শরীর ঠিক হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমল ঠিক হয়ে যায়। আর যখন দিলের দিল খারাপ হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়, তো মাথা থেকে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলির ব্যবহার নষ্ট হয়ে যায় এবং মানুষের এরকম ভাবে মানুষের আমলও নষ্ট হয়ে যায়। এই জন্য মেরে মহতরম দোস্ত, দিল হইল ঈমানের জায়গা, দিল হইল মানুষের শরীরের রাজা। যখন এই দিলের উপরে মেহনত হবে, ঈমান দিলের ভিতরে ঢুকবে, তো মেরে মহতরম দোস্ত আমল এগুলি সব দুরুস্ত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমল যখন দুরুস্ত এবং সুন্দর হয়ে যাবে তো দুনিয়ার জিন্দগিও সুন্দর হবে আর আখিরাতের জিন্দগিও সুন্দর হবে। आज हर चीज के बनाने की मेहनत है, अगर नहीं तो ईमान के बनाने की और अमाल को सारे करने की मेहनत नहीं है। उसकी वजह यही है कि हमारे अंदर इन दोनों चीजों की कदर नहीं है। हमारे अंदर कदर, हमारे अंदर मोहब्बत दुनिया की उतरी हुई है, इसलिए दुनिया की चीजें बनाने की कोशिश में लगे रहते हैं। हालांकि असल इंसान का अपना ईमान बनाना है, अपने अमाल बनाने हैं। ईमान बनेगा, अमाल बनेगा तो इंसान बनेगा और इंसान बनेगा तो आलम बनेगा। फिर आदमी खुद भी चैन सुकून से रहेगा और दूसरों के लिए भी चैन सुकून का और जो है रहमतों के नाज़िल होने का जरिया बनेगा। और भाई अगर ईमान बिगाड़ा, अमाल खराब किए तो इंसान बिगड़ा और इंसान बिगड़ा तो हालात बिगड़े, दुनिया भी परेशान और आखिरत की खबर खुदा जाने के वहाँ क्या बीतेगी। मेरे मोहतरम दोस्ता बुजुर्ग, আজ যেহেতু দুনিয়ার সব জিনিসের মূল্য আমাদের দিলের মধ্যে, তার মহব্বত আমাদের দিলের ভিতরে, এই জন্য দুনিয়াকে বানাইবার জন্য, দুনিয়ার জিনিসপত্র হাসিল করার জন্য, এটার জন্য তো আমরা খুব মেহনত করি। কিন্তু মেরে মহতরম দোস্ত, ঈমান এবং আমল এটা যে মহাসম্পদ ছিল, এর মূল্য আমাদের দিল থেকে বের হয়ে গেছে, এর মহব্বত আমাদের অন্তর থেকে বের হয়ে গেছে। এই জন্য আজ ঈমান আমল বানাইবার জন্য মেহনত নাই। যদি মেরে মহতরম দোস্ত মেহনত করে দিলের ভিতরে ঈমানকে তৈরি করা যায় তো এই ঈমানের দ্বারা মানুষের আমল দুরুস্ত হয়ে যাবে। মানুষের আমল যখন ঠিক হয়ে যাবে তো মানুষের অবস্থাও সুন্দর হয়ে যাবে, অবস্থাও ভালো হয়ে যাবে। এই মানুষ শুধু নিজের এই ভালো অবস্থা এর ফলাফল সে ভোগ করবে না, বরং সে ভালো হওয়ার কারণে আশেপাশে আরো আল্লাহ তাআলার মখলুক সকলেই শান্তি পেয়ে যাবে, সকলেই এরকম ভাবে দুনিয়াতে সুকুনের জিন্দগি পেয়ে যাবে। এক ইনসান যদি তার দিল খারাপ হয়ে যায় তো তার আমল খারাপ হয়ে যায়, আমল খারাপ হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, দুনিয়ার অবস্থা নষ্ট হয়ে যায়, নিজেও কষ্টের মধ্যে থাকে এবং এরকম ভাবে দুনিয়া ভরা মানুষের জন্য কষ্টের কারণ হয়ে যায়। সবার জন্য আরাম এবং সুখ শান্তির কারণ হতে পারে একজন মানুষ যদি সে তার দিলকে ঠিক করে নেয়, দিলের ভিতরে মেহনতকে ঈমান পয়দা করে নেয় এবং তার শরীরের আমলকে ঠিক করে নেয়, দুনিয়াও তার ভালো হয়ে যাবে। আর মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, তার দ্বারা হাজারো মখলুক দুনিয়াতে শান্তি পেয়ে যাবে আর আখিরাতও সুন্দর হয়ে যাবে। আর যখন দুনিয়াতেই একজন মানুষের আমল নষ্ট হওয়ার কারণে তার দুনিয়াতেই কষ্টের জিন্দগি, তার দ্বারা আরো মানুষের কষ্টের জিন্দগি, দুনিয়ায় যখন এরকম কষ্টের জিন্দগি হলো, মেরে মহতারাম দোস্ত আখিরাত যে কিরকম কঠিন হবে সেটা আল্লাহ পাকই জানে। कि जितने हालात आ रहे हैं, ये जितनी तबाही और बर्बादी आ रही है,
ये जितनी मुसीबतें परेशानियां आ रही हैं, ये सब इंसानी के करतूतों का नतीजा है। ये आती है खुदा पाक की तरफ से और ये आती है इंसान के निकलने वाले अमाल से। अगर खुद इंसान का अमल अच्छा है तो फिर खुदा की तरफ से फैसले भी हालात की अच्छाई के और खुशहाली के होंगे। और अगर इंसान के बदन से निकलने वाले अमाल खराब है तो फिर खुदा की तरफ से फैसले भी तबाही के और बर्बादी के होंगे। खुदा पाक ने कभी दुनिया की फैली हुई चीजों पर कभी फैसला नहीं फरमाया। अल्लाह ने जब भी फैसला फरमाया है हालात की खुशहाली का या हालात की बदहाली का, वह इंसान के बदन से निकलने वाले अमाल पर किया है। मेरे मोहतरम दोस्तों, वर्तमान में दुनियाते परेशानी मुसीबत বিভিন্ন রকমের অশান্তি বিরাজমান সারা দুনিয়াতে, যে সবই হলো মানুষেরই কর্মফল।